26,000 চাকরি বাতিলে ফের এজলাসে ভর্ৎসিত এসএসসি। চাকরি যাওয়ার দায় নিতে হবে এসএসসিকে। সম্ভাব্য যোগ্যদের সঙ্গে মানবিক অবস্থান দেখাক এসএসসি, পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। মুর্শিদাবাদের চাকরিহারা শিক্ষক মহুয়া ঘোষের মামলা, উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং বসানোর নির্দেশ বিচারপতি। 11 জুন কাউন্সেলিং বসানোর নির্দেশ। চূড়ান্ত মেধা তালিকায় জায়গা পেলে চাকরি দিতেও নির্দেশ। দেখুন, বাংলাদেশের ডামাডোল, অনুপ্রবেশ রুখতে সীমান্ত সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। আর বাগদায় কাঁটাতারের বেড়া দিতে জমি দিলেন গ্রামবাসীরা। গত বছরে বাংলাদেশে অশান্তি, এরপর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্কতা। উত্তর 24 পরগনার বাগদা, এখানকার বয়রা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দান করলেন স্থানীয়রা। হ্যাঁ, আমার বাড়ি জমি দুটোই তার কাটার আন্ডারে পড়েছে। সে শর্তে আমরা টাকা পেয়ে গেছি, আমরা সরিয়ে নিয়েছি, এখন কাজ চলছে। আমরা খুব সন্তুষ্ট। তার কাটা হয়ে যাক, আমাদের ইন্ডিয়ার সুরক্ষিত থাকুক। উত্তর 24 পরগনায় ভারত বাংলাদেশ সীমান্ত 214 কিলোমিটার, এর মধ্যে 103 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। বাগদার বয়রায় এরকমই খোলা সীমান্ত রয়েছে 5 কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে কাঁটাতার না থাকায় মাঝে মধ্যেই এপারে ঢুকে পড়ে বাংলাদেশি চোরাচালানকারীরা। এসব রুখতে দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতারের বেড়ার দাবিতে সরব গ্রামবাসীরা, কিন্তু জমি জটে সেই কাজ শুরু করা যায়নি। এবার কাঁটাতার বসাতে গ্রামবাসীরাই জমি দান করলেন। বাংলাদেশের যা বর্তমান অবস্থা, সেই অবস্থার দিকে তাকিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং এলাকার সাধারণ মানুষ যাতে তাড়াতাড়ি তার কাটা হয়, তার জন্য তারা জমিও দিচ্ছে এবং সরকারও জমি অধিগ্রহণ করছে এবং অনেকে ঘরবাড়ি ভাঙছে এবং পয়সা করেও পাচ্ছে জমির, যার ফলে তার কাটার কাজটা খুব দ্রুত হচ্ছে। সম্পূর্ণ নতুন করেই তার কাটাটা হচ্ছে। বাগদার কুলনন্দনপুর এবং পাঁচবেড়িয়ার মধ্যে 5 কিলোমিটার সীমান্ত খোলা, এখানেই কাঁটাতার বসানো হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 1 কিলোমিটারের বেশি কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। বয়রার যে কটা মৌজা আছে সেখানে যতটুকু জমি কেনার কথা তার বেশিরভাগটাই আমরা কিনে ফেলেছি। এবার কিনে বিএসএফকে হ্যান্ডওভার করার কথা, সেটা হ্যান্ডওভারও করে দিয়েছি। এবার ফেন্সিংয়ের কাজ চালু হয়েছে, সেটা আমি জানতে পেরেছি। ফেন্সিংয়ের কাজ তো মূলত সিপিডাব্লিউডি করে, আমাদের কাজ হচ্ছে জমিটা পারচেস করা এবং বিএসএফকে হ্যান্ডওভার করা। তো সেই কাজ দ্রুততার সঙ্গেই চলছে, বেশিরভাগটাই হয়ে গেছে। সম্প্রতি জলপাইগুড়ির বেড়ুবাড়িতে 19 কিলোমিটার খোলা সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি দান করেন স্থানীয়রা। সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে এবার উত্তর 24 পরগনার বাগদায় জমি দান গ্রামবাসীদের। উত্তর 24 পরগনার বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। প্রায় 45 বছর পরে সেচখাল সংস্কার। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে সবং পর্যন্ত 10 কিলোমিটার সেচখাল সংস্কারের কাজ শুরু। আর এতে উপকৃত হবেন 2 ব্লকের প্রায় 2.5 লক্ষ কৃষক। পশ্চিম মেদিনীপুর, এখানে পাশাপাশি 2টি ব্লক, সবং এবং পিংলা। এই 2টি এলাকায় প্রায় 2.5 লক্ষ কৃষক। তাদের দাবি, এলাকায় সেচ খাল আছে, কিন্তু সেটা বছরের পর বছর পরিষ্কার করা হয়নি। তাই চাষের জন্য এতদিন পাম্প বসিয়ে দূর থেকে জল আনতে হতো, তাতে খরচও প্রচুর। এবার এই সমস্যা মিটতে চলেছে। পিংলা থেকে প্রায় 10 কিলোমিটার লম্বা সেচ খাল সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 10 কোটি টাকা। চাষির জন্য জল আইলে ভালো হবে, চাষি উপকার পাবে। আগে তো চাষ হতোনি, তারপরে মিনি হতে চাষ হচ্ছে, ভাড়া দিতে হচ্ছে বেশি। হ্যাঁ, জল নিলে তো সুবিধা হয়। আগে চাষ বলতে হতো না, 20 ফুটের সেরু ছিল। আজকে এখন এই যে মিনি হয়ে গেছে। আর দিদি সরকার এসে ধন্যবাদ জানাই, খুব ভালো লাগছে বিনামূল্যে যাতে জলটা আসে। পিংলা জামনা থেকে সবংয়ের বাড়জীবন পর্যন্ত সেচ খাল প্রায় 10 কিলোমিটার। এই খাল প্রায় 45 বছর সংস্কার করা হয়নি, তাই চাষের জন্য ঠিকমতো জল পাওয়া যায় না। এবার সেই খালেরই সংস্কার, প্রায় 1 মাস ধরে কাজ চলছে। এই খালের সঙ্গে যুক্ত মোহনপুর ব্যারাজ, কংসাবতীর জল ব্যারাজ দিয়ে খালে ঢুকবে, সেই জল ব্যবহার করতে পারবেন কৃষকরা।
৪৫ বছর মেদিনীপুরের এই ক্যানেলে পিংলা এবং সবং জল পায়নি। ১,২০,০০০ পিংলার কৃষক, ১,১০,০০০ সবংয়ের কৃষক। মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, শুভেচ্ছায় আজকে ওই মেদিনীপুর ক্যানেল খোঁড়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। দ্বারকেশ্বরে জল বাড়লেই পার ভাঙে। গত বছর বর্ষাতেও বাঁকুড়ার ইন্দাসে পার ভেঙেছিল, ভেসে গিয়েছিল বিঘের পর বিঘে চাষের জমি। তাই গত বছর দিদিকে বলো হেল্পলাইন নম্বরে ফোন করেন কৃষকরা, তাতেই কাজ হয়ে গেল। দ্বারকেশ্বরের পারে বাঁধ দেওয়ার কাজ শুরু ইতিমধ্যেই। বাঁকুড়ার ইন্দাস, এখানকার মঙ্গলপুর পঞ্চায়েতের বেতালান গ্রাম দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর। পাশেই বিঘার পর বিঘা কৃষি জমি। প্রত্যেক বছর বর্ষায় নদীতে যখন জল বাড়ে তখন পাড় ভাঙেই তলিয়ে যায় কৃষি জমি। এবার বর্ষার আগে এই সমস্যার সমাধানে ময়দানে সেচ দপ্তর। নদীতে অস্থায়ী বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে। কৃষকদের দাবি, দীর্ঘদিন পাড়ে বাঁধের আবেদন করে কাজ হয়নি। গত বছর দিদিকে বলো হেল্পলাইন নম্বরে তারা ফোন করেন, তারপরেই বাঁধের কাজ শুরু। হাজার বিঘে জমি আমাদের নদী গর্ভে চলে গেছে। এরপরে আমাদের বাড়িগুলো যেতে বসতো। আমরা দিদিকে বলোই ফোন করে আমরা এই কাজটা পেয়েছি, আমরা খুব খুশি হয়েছি। এখন কাজ হচ্ছে, আমরা খুবই খুশি। কাজ হয়ে গেলে নতুন করে আর আমাদের জমি যাবে নাই। বন্যাতে ভেঙেছে। কখন? আগের বছর পুরোই ভেঙে গেছে, জমি ফমি সব চলে গেছে, ঘরও ঢুকে গেছে। রাতে বান এলে আমরা তো ঘুমাতেই পারিনি। হ্যাঁ, কাজ শুরু হয়েছে, পুরোটাই খুশি। দ্বারকেশ্বর নদ গরমে শুকনো, জল প্রায় থাকেই না, কিন্তু বর্ষায় হয়ে ওঠে ভয়ঙ্কর। গত বছর পাড় ভেঙে যায়, সেখানেই কাঠ এবং বালির বস্তা ফেলে বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে। কৃষি প্রধান এলাকা, এইদিকে অনেক কৃষক জমি অনেকটা নদী গর্ভতলে মানে চলে গেছে। গত বর্ষাতে আমরা দেখেছি যে বর্ষার জলেতে অনেকটা আমাদের চাষযোগ্য জমিগুলো মানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এবারও বর্ষার আসছে এবং বর্ষার আগে যে এটা কাজটা শুরু হয়েছে, এতে অবশ্যই অনেকটাই কৃষকদের উপকার হবে। ওটা ইরিগেশনের পক্ষ থেকে হচ্ছে, প্রায় 12 লাখ টাকা খরচ করে গার্ডওয়ালের ব্যবস্থা হচ্ছে, যাতে নদী ভাঙন রোধটা হয়, চাষের জমিগুলো যাতে নদীগর্ভে তলিয়ে না যায়। এলাকার মানুষের সুবিধার্থেই এই প্রজেক্ট মানে নেওয়া হয়েছে। এর কাজ এখন চলছে, খুব দ্রুতগতিতেই কাজ চলছে। সব মিলিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছে এলাকার মানুষজন। ভাঙন যাতে রোধ করা যায় তার জন্যই রাজ্য সরকারের এই বরাদ্দ, এবং সেই কাজ ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। ইন্দাস থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।